সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজন দেখছেন, সবাইকে একরাশ প্রীতি এবং স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় অনলাইন টিভি প্যানভিশন টিভির পর্দায় স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন কথা গানে স্বাধীনতা। দর্শক, আপনাদের সাথে আছি আমি এবিএম নোমান, আর আমার সাথে আছেন আমাদের দুজন খুদে বন্ধু যারা ইতিমধ্যে নিজ গুণে গুণান্বিত, নিজ প্রতিভায় বিকশিত। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। শুতে আছেন আমার বাম পাশে শিল্পী আব্দুল্লাহ আল হিসাম। আসসালামু আলাইকুম। তারপরে আছে আমাদের আরেকজন খুদে বন্ধু আবৃত্তি শিল্পী ওয়াজিহা কাইয়ুম। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের সাথে আজকে আমরা গল্প, গানে, আড্ডায় মেতে উঠব আমাদের বন্ধুদের সাথে। আজ বুঝতে পারছেন মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসটি 4টি অক্ষরে একটি শব্দ হলেও তার বিশালতা, তার গভীরতা, তার পরিব্যাপ্তি অনেক। তবে আজকে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে স্বাধীনতার গান শুনবো, দেশের গান শুনবো, আরও গান শুনবো এবং শুনবো কবিতা। শুরুতে আসছি আব্দুল্লাহ আল হিসামের কাছে। হিসাম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়াজিহা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠান শুরু করছি, চলে যাচ্ছি মূল আয়োজনে। আপনারা আমাদের এই অনুষ্ঠানটি আমাদের প্যানভিশনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি দেখতে পারবেন এবং আমাদের এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন। টেলিভিশনের নিচে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে ফোন করে আপনারাও শরিক হতে পারবেন। তো আর দেরি নয়, আমরা চলে যাচ্ছি হিসাম মূল অনুষ্ঠানে। জি, আমরা তাহলে আজকে যেহেতু স্বাধীনতা দিবস, একটি স্বাধীনতার গান দিয়ে আমরা তাহলে শুরু করি। জি। আজ 26শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম গানটি শুরু করছি। এক নদী রক্ত পেরিয়ে। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, এ দানের মহিমা কোনো দিন ম্লান হবে না, না 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 ম্লান হবে না। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না। তবু বিজয়ী বীর মুক্তি সেনা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনো দিন শোধ হবে না, না 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 শোধ হবে না। মাশাআল্লাহ, মারহাবা। হিসাম, আসলে দেশের গানগুলো যখন আমরা শুনি আমাদের ভেতরটা এমনিতে নাড়া দেয়, কারণ দেশ, মাটি, মানুষ সব নিয়ে তো আমরা। বিশেষ করে আমাদের পূর্বপুরুষরা যারা এক সাগর রক্তের বিনিময়ে
অনেক পরিশ্রম করে যুদ্ধ করে আমাদের জন্য একটি স্বাধীন দেশ এনেছেন। আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে স্মরণ করছি। এরপর যে আমরা একটি ফোন নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ দর্শক, নাম বলে একটু প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে বলছি। জি, কে বলছিলেন প্লিজ? জি, মাহমুদুল হাসান রাকিব। আমি হিসামের ভক্ত আর কি, আমার কাছে একটা গান শুনতে চাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হিসাম শুনছেন আপনি? জি রাকিব ভাইয়া, কেমন আছেন আপনি? সালাম, ভালো আছো ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো? আমি তোমার কাছে একটা গান শুনতে চাচ্ছি, সেটা হলো একবার যেতে পেলে ছোট্ট সোনার গায়। দর্শক, আপনি অপেক্ষায় থাকেন, আপনার গানটি অবশ্যই শোনানো হবে। আজকে যেহেতু স্বাধীনতা দিবস, তাছাড়া যে গানটি উনি রিকোয়েস্ট করেছেন অত্যন্ত জনপ্রিয় একটি গান। আমরা কি গানটা তাহলে একটু পরে শুনি? এরপর যে আসছে ওয়াজিহা কাইয়ুমের কাছে। ওয়াজিহা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা তোমার কাছ থেকে এই মুহূর্তে কোন কবিতাটি শুনবো? আমি কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি প্রথম আবৃত্তি করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা শোনার আগে ফোনটা নিয়ে নিই। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। জি দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আমি শফিউদ্দিন, কুমিল্লা থেকে। জি বলুন। জি শুনতে পাচ্ছি। আমি আব্দুল্লাহ হোসেনের কাছে একটি গান শুনতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কোন গান? তুমি এক শীতল সাগর, একটা তুমি বিখ্যাত এক, একটি গান। হ্যাঁ তুমি এক শীতল সাগর। দর্শক, আমরা চেষ্টা করব আপনার সেই রিকোয়েস্টের গানটি শোনানোর জন্য। হিসাম, আজকে আমরা শুধু তোমার গান শুনবো না, তোমার এই শিল্পী হওয়ার পেছনে এই সময়ে এই অল্প বয়সে তুমি এত পপুলার হয়েছো, আমরা তোমার গানের গল্পও শুনবো। তবে এই পর্যায়ে আমরা ওয়াজিয়ার কাছ থেকে কবিতা আবৃত্তি শুনবো। জি অবশ্যই। আবৃত্তি করছি সৈয়দ শামসুল হকের কবিতা আমার পরিচয়। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলিও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে। শুধাও আমাকে, এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজ একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সামনের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাঁশ, অস্ত্রীয় শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তারই ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পায়ে
উর্বর। মাশাআল্লাহ, বাহ, অসংখ্য ধন্যবাদ ওয়াজিহা। আসলে চমৎকার একটি কবিতা তুমি আমাদেরকে আবৃত্তি করে শুনিয়েছো। এই কবিতাগুলো যখন আমরা শুনি আমাদের ভিতরগুলো এমনিতেই নাড়া দেয়। আমরা যারা ছোট, আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু এই যে দেশের গান, এই যে কবিতা আমাদের বিখ্যাত কবিরা আমাদের জন্য লিখে গিয়েছেন, এই কবিতাগুলো শুনলে আমাদের ভিতরগুলো একটু নাড়া দেয় এবং আমরা চিন্তা করতে পারি যে আসলে আমাদের পূর্বপুরুষরা যারা এক সাগর রক্তর বিনিময়ে এবং যুদ্ধ করে আমাদের জন্য এই স্বাধীন দেশ দিয়ে গেছেন। অনেক ধন্যবাদ ওয়াজিহা তোমাকে চমৎকার কবিতা আবৃত্তির জন্য। আমরা আমাদের আরেকটি ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক নাম বলে রিকোয়েস্ট করতে পারেন। জি, আমার নাম আব্দুল মমিন। জি, গাইবান্ধা থেকে বলছি। গাইবান্ধা থেকে। জি, আপনি কার সাথে কথা বলতে চাচ্ছেন? জি, হিসামের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, হিসামের তো অনেক ভক্ত সারা দেশে। হ্যাঁ, হিসাম শুনতে পাচ্ছে, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, হিসাম, আমি ওই যে তোমাদের সমন্বয় থেকে আব্দুল মমিন গাইবান্ধা থেকে বলছিলাম। মুমিন ভাইয়া, জি জি, বলুন। বুঝতে পারছো? জি জি চিনতে পেরেছি। হ্যাঁ, আমার একটা গানের অনুরোধ ছিল। আমি হৃদয় মাঝে খোদার পথে। আমার নামটি লিখেছি। হ্যাঁ দর্শক, হিসাম চেষ্টা করবে এবং ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব হিসামকে সেই সময় দেওয়ার জন্য। আচ্ছা, তাইলে আমরা যেহেতু হিসামের আজকে গানের অনেক রিকোয়েস্ট, আমরা হয়তো লেট না করে আমরা গান শুনতে পারি হিসাম। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন কোন গানটি শুনবো? প্রথমে শোনাচ্ছি আমি মাহমুদুল হাসান রাকিব ভাইয়া সিরাজগঞ্জ থেকে, যিনি গানের রিকোয়েস্ট করেছিলেন একবার যেতে দেন আমার ছোট সোনার গায়ে। এটা একটু বিখ্যাত গান। হ্যাঁ। লিখেছেন শ্রদ্ধেয় স্যার গাজী মাজহারুল আনোয়ার এবং সুর করেছেন একজন বিখ্যাত সুরকার আনোয়ার পারভেজ। হ্যাঁ, তাহলে আমরা গানটি শুনি। জি। একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। পিদিম জ্বলা সাঝের বেলা, শান বাঁধানো ঘাটে, গল্প কথার পানসি ভিড়ে, রূপ কাহিনীর বাটে, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, মধুর মধুর মায়ের কথায় প্রাণ জুড়িয়ে যায়, একবার যেতে দে না আমার ছোট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। বাহ বাহ হিসাম, আসলে এই গানের মাধ্যমে চমৎকারভাবে আমাদের গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। দেশপ্রেম, হ্যাঁ, দেশপ্রেমের চমৎকারভাবে দেশের চিত্র, আমাদের গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। আচ্ছা হিসাম, আমরা তো গান শুনলাম তোমার,
তুমি এই গান কবে থেকে শুরু করেছো? প্রায় 4 বছর বয়স থেকে শুরু করেছি এবং আমার গানের প্রাথমিক হাতে খড়ি হয়েছে আমার আম্মুর কাছে। আমার মামা, আমার দাদা, আমার নানা প্রত্যেকে সঙ্গীত মনা, এবং আমার দাদা এবং নানার ফ্যামিলি প্রত্যেকে সঙ্গীত প্রিয় এবং সংস্কৃতি মনা। তাদের মাধ্যমে আমার এই অনুপ্রেরণা, এবং মূলত আম্মুর কাছেই প্রথমে শিখেছি এবং তারপরে আমার পরের যিনি শিক্ষক তিনি হচ্ছে আমার শ্রদ্ধেয় সেলিম স্যার। তাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং তার কথা সবসময় মনে রাখবো। এবং এখন পর্যন্ত আমি যার কাছে উচ্চ পর্যায়ে শিখছি তিনি হচ্ছেন রিপন স্যার, তাকে অত্যন্ত ধন্যবাদ। আমরা আরো অনেক গল্প শুনবো তোমার। ফোনটা নিয়ে নিচ্ছি। জি অবশ্যই। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে রিকোয়েস্ট করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পাইকপাড়া নারায়ণগঞ্জ থেকে তৌহিদ সিদ্দিকী বলছি। জি। আব্দুল্লাহ হিসামের অনেক সুন্দর গান। তার কাছে আমার অনুরোধ হচ্ছে এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তীরে এই গানটি শোনার জন্য। আর আমাদের যে আবৃত্তিকার আছে জি ওয়াজিয়া, ওর কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি গানটির জন্য। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অনুরোধের জন্য। আমাদের শিল্পী এবং আমাদের আবৃত্তি শিল্পী দুজনেই চেষ্টা করবে আপনার সেই অনুরোধ রাখার জন্য। আমরা আরো একটি ফোন আসছে, আমরা ফোনটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি একজন ভক্ত। আচ্ছা, তো সঙ্গীত দেওয়া যাবে? হ্যাঁ হিসাব শুনতে পাচ্ছে, কথা বলুন হিসামের সাথে। আচ্ছা দেন, বলেন। আমি মাহাদি হাসান বলছি। জি মাহাদি ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তো আজকে আমি একটা গান শুনতে আসছিলাম তোমার কাছে। জি অবশ্যই, রিকোয়েস্ট করুন। সকাল হলো সন্ধ্যা আজানের গানটি। জি, নজরুল সঙ্গীত। আমাদের দর্শকরা ফোন দিয়ে অনুরোধ করছেন, আমরা ফোন নেব। তবে এই পর্যায়ে হিসাম, আমরা তাহলে কোন গান শুনবো? আমি সকাল হলো সন্ধ্যা আজান, ওই নজরুলের ওই গানটি করতে চাচ্ছি। হ্যাঁ তাহলে গান শুনি। সকাল হলো সন্ধ্যে আজান, ওঠ রে সোজা ছাড়ি তুই মসজিদে চল দিনের কাজে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি, ভুল দুনিয়াদারি। সকাল হলো সন্ধ্যে আজান, ওযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সেজদা করে যায় নামাজে ফেল রে চোখের পানি, খোদার নামে সাড়া দিলে, খোদার নামে সাড়া দিলে কাজ হবে না ভারী, কাজ হবে না ভারী। সকাল হলো সন্ধ্যে আজান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিসাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে আমাদের জাতীয় কবির এই গানের মাধ্যমে চমৎকারভাবে একটি আমাদের মুসলমানদের জীবনের একটি চিত্র ফুটে উঠেছে। তবে আমরা গান অনেক শুনেছি, হিসামের কাছ থেকে আমরা আরো গান শুনবো। তবে এই পর্যায়ে যাচ্ছি আবার ওয়াজিয়ার কাছে, আমরা এবার একটি আবৃত্তি শুনবো। এরপর আমি কবি শামসুর রহমানের স্বাধীনতা তুমি কবিতা। হ্যাঁ, আমাদের একজন দর্শক রিকোয়েস্ট করেছিলেন, তাহলে আমরা এখন সেই কবিতাটি শুনি। জি। স্বাধীনতা তুমি, শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল।
স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি, স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্যমের অবাধ সাঁতার, স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলছিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি, স্বাধীনতা তুমি অন্ধকার খাঁ খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক, স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থী শানিত কথার ঝলসানি লাগা সতেজ ভাষা, স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝড়ো সংলাপ, স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত জোড়া মক্ত ঝাপটা, স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার বুক, স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমি, স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন, স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং, স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার, স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন কালো চুল, হাওয়ায় হাওয়ায় বুনো উদ্যান, স্বাধীনতা তুমি খোকার গায়ের রঙিন কোট্টা, খুকির অমন তুলতুলে গায়ে রৌদ্রের খেলা, স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। বাহ, অসাধারণ আবৃত্তি করেছো ওয়াজিহা। আসলে আমাদের দেশের প্রখ্যাত কবি শামসুর রহমান স্বাধীনতাকে কতভাবে ব্যাখ্যা করেছেন এই একটি কবিতার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা এই পর্যায়ে ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ আনামসুন তানভীর। আমি আব্দুল্লাহ জামাইয়ের সাথে কথা বলতে চাই। হ্যাঁ হিশাম, শুনতে পাচ্ছি আপনার কথা, আপনি কথা বলুন হিশামের সাথে। একদিন মাটির ভিতরে হবে ঘর, এই গানটা শুনতে চাই। হ্যাঁ, হিশামের কাছে আজকে আমাদের দর্শকদের অনেক অনেক রিকোয়েস্ট। হিশাম, এখন আমরা কোন গানটি শুনতে পারি? এখন আমি নজরুল সঙ্গীত, নজরুলের একটি দেশের গান, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই গানটি পরিবেশন করব। ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মেটায় মেটায় ক্ষুধা, তৃষ্ণা মেটায় মেটায় ক্ষুধা, পিয়েরি দুধের বাটি আমার দেশের মাটি, এই মাটি কাদা মেখে এই দেশেরই আচার দেখে, এই মাটি কাদা মেখে এই দেশেরই আচার দেখে, সভ্য হলো নিখিল ভুবন দিব্য পরিপাটি, ও ভাই এই দেশেরই ধুলায় পড়ি মানিক যে যায় গড়া গড়ি, এই দেশেরই ধুলায় পড়ি, এই দেশেরই ধুলায় পড়ি মানিক যে যায় গড়া গড়ি, ও ভাই বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো, এই দেশেরই জীবন কাঠি আমার দেশের মাটি,
ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। অসাধারণ গেয়েছ। আসলে আমাদের জাতীয় কবি কি চমৎকার ভাবে মানে সোনার চেয়ে খাঁটি, কি সুন্দর উপমা দিয়েছেন আমাদের এই দেশ নিয়ে। আমরা হিসাম, আজকে তো অনেক রিকোয়েস্ট এসছে তোমার গানের, তো আমরা যেহেতু ফোন এখনো আমরা নিতে পারবো, তবে গান কিন্তু আমাদের অনেক বাকি। আমরা এই মুহূর্তে আরেকটি গান শুনি, তাহলে এখন কোন গানটি শুনবো? এর মধ্যে আবার ফোন চলে এসছে, আমরা ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। জি, আব্দুল্লাহ হিসামের সাথে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, হিসাম শুনতে পাচ্ছে, হিসামের সাথে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হিসাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, তোমার কাছে একটি দেশের গান শুনতে যাচ্ছি। জি অবশ্যই। দর্শক অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার অনুরোধের জন্য। হিসাম, আমরা আমাদের বিজ্ঞাপনের সময় চলে এসেছে, আমরা তার আগে তোমার কাছ থেকে আরো একটি গান শুনতে চাই। তো এই পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? এই পর্যায়ে আমি একটি জীবনমুখী গান গাইবো। এই গানটি লিখেছেন আমার শ্রদ্ধেয় মামা রহমান তাওহিদ এবং সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী মাসুদ রানা। আচ্ছা, তাহলে আমরা গানটি শুনি। আমার চক্ষু বোঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, কোনটা বাঁকা কোনটা সোজা, নতুন পুরাতন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন। আমার চক্ষু বোঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, কোনটা বাঁকা কোনটা সোজা, নতুন পুরাতন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন। মনকে বলি সামনে চলো, না চলে মন থামে, ডাইনে যেতে চাইলে রে মন চলতে থাকে বামে। মনকে বলে সামনে চলো, না চলে মন থামে, ডাইনে যেতে চাইলে রে মন চলতে থাকে বামে। আমি না বুঝি এই মনের খেলা, মন্দ পথে ভাষায় ভেলা, না বুঝি এই মনের খেলা, মন্দ পথে ভাষায় ভেলা, যদিও দেখাই দোজখ বেহেশত মনের মহাজন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন। আমার চক্ষু বোঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, কোনটা বাঁকা কোনটা সোজা, নতুন পুরাতন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন। দোজখ বুঝি বেহেশত বুঝি, বুঝি পুলসিরাত, শেষ বিচারের হিসেব বুঝি আযাব ও নাজাত। দোজখ বুঝি বেহেশত বুঝি, বুঝি পুলসিরাত, শেষ বিচারের হিসেব বুঝি আযাব ও নাজাত। আমার মনের কথা মন না শুনে, মন চলে তার আপন গুণে, মনের কথা মন না শুনে, মন চলে তার আপন গুণে। এই দুঃখে মন যে আমার কান্দে সারাক্ষণ, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন। আমার চক্ষু বোঝে মন্দ ভালো, কোনটা সাদা কোনটা কালো, কোনটা বাঁকা কোনটা সোজা, নতুন পুরাতন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন,
সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন, সবই বোঝে বোঝে না তা না বোঝায় মন। বাহ বাহ, মাশাআল্লাহ হিশাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আসলে গীতিকার রহমান তাওহিদ এরকম অনেক চমৎকার চমৎকার গান লিখেছেন, আমরা দোয়া করি তার জন্য। দর্শক, গান শুনছিলাম, গান আরও শুনবো এবং আবৃত্তিও শুনবো। তবে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন পেনভিশন টিভির পর্দায় স্বাধীনতার বিশেষ আয়োজন কথা গানে স্বাধীনতা। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। বিরতির পর আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনলাইন টিভি পেনভিশন টিভির পর্দায় স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন কথা গানে স্বাধীনতা। দর্শক, শুনছিলাম আমাদের খুদে বন্ধু আব্দুল্লাহ আল হিশামের কণ্ঠে চমৎকার চমৎকার কিছু দেশের গান এবং আমাদের আরেকজন খুদে বন্ধু ওয়াজিহা কাইয়ুমের কণ্ঠে চমৎকার আবৃত্তি। বাহ বাহ, চমৎকার হিশাম, অপূর্ব গেয়েছো। তবে আমরা এই পর্যায়ে শুনবো ওয়াজিহার কণ্ঠে আরেকটি আবৃত্তি। ওয়াজিহা, আমরা তাইলে এবার কোন কবিতা শুনবো? আমি কবি আল মাহমুদের নোলক কবিতাটি শোনাতে যাচ্ছি। হ্যাঁ, শুনি তাইলে। নোলক আল মাহমুদ। আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে, হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে। নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে? হাত দিও না, আমার শরীর ভরা বোয়াল মাছে। বলল কেঁদে তিতাস নদী হরিণ বেড়ির বাঁকে, সাদা পালক বকরা যেথায় পাক ছড়িয়ে থাকে। জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক, সবুজ বনের হরিৎটিয়ে করেরই ঝিকমিক। বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই, আমার মায়ের গয়না নিয়ে ঘরকে যেতে চাই। কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন? আমরা তো সব পাখ পাখালি, বনের সাধারণ। সবুজ চুলে ফুল পিঁধেছি, নোলক পরি না তো। ফুলের গন্ধ চাও যদি না, হাত পাতো হাত পাতো। বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক, হাজার হরিণ পাতার ফাঁকে রাঙিয়ে রাখে মুখ। এলিয়ে খোপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা, আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাব। মাশাআল্লাহ, অসাধারণ তুমি আবৃত্তি করেছো ওয়াজিহা। আমাদের দেশের সমকালীন বাংলা সাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদের অনবদ্য সৃষ্টি নোলক কবিতা। তবে আমরা এই পর্যায়ে আবার আসছি হিশামের কাছে। হিশাম, আমরা এবার কোন গানটি শুনবো? আমি এবার আমার জীবনের প্রথম একক অ্যালবাম ক্লাস 2-তে যেটা আমার করা হয়েছিল, সেটির যে মূল গান, দেশ গান, মন ছুটে যায় মন ওই না দূরের গায়ে, যেথায় চলতে গেলে দুর্বাঘাসের ছোঁয়া লাগে পায়ে। বাহ, চমৎকার হবে নিশ্চয়ই। তোমার সেই অ্যালবামের নাম কি ছিল? মন ছুটে যায়। মন ছুটে যায়। হ্যাঁ, তাহলে আমরা শুনি সেই দেশের গান। মন ছুটে যায় মন ওই না দূরের গায়ে, যেথায় চলতে গেলে দুর্বাঘাসের ছোঁয়া লাগে পায়ে। মন ছুটে যায় মন ওই না দূরের গায়ে, যেথায় চলতে গেলে দুর্বাঘাসের ছোঁয়া লাগে পায়ে। দুর্বাঘাসের ছোঁয়া লাগে পায়ে। লাঙল কাঁধে ছোটে কৃষক, মুখে যে তার হাসি। মাঠে মাঠে রাখাল বাজান নানান সুরের বাঁশি, নানান সুরের বাঁশি, নানান সুরের বাঁশি। ও পল্লীর গান গায় যে মাঝি নদীর মাঝে নাই, পল্লীর গান গায় যে মাঝি নদীর মাঝে নাই। দুর্বাঘাসের ছোঁয়া লাগে পায়ে, দুর্বাঘাসের ছোঁয়া লাগে পায়ে। মন ছুটে যায় মন
ওই না দূরের গায়ে, যেথায় চলতে গেলে দুর্বা ঘাসের ছোঁয়া লাগে পায়ে, দুর্বা ঘাসের ছোঁয়া লাগে পায়ে। গাছের ডালে বসে পাখি ডাকে নানান ছন্দে, প্রাণটাই আমার যায় ভরে যায় কাঁঠাল পাকার গন্ধে, কাঁঠাল পাকার গন্ধে, কাঁঠাল পাকার গন্ধে। ও ধুলি কাদা গায়ে মাখি মনটায় আমার চাহে, ধুলি কাদা গায়ে মাখি মনটায় আমার চাহে, দুর্বা ঘাসের ছোঁয়া লাগে পায়ে, দুর্বা ঘাসের ছোঁয়া লাগে পায়ে, দুর্বা ঘাসের ছোঁয়া লাগে পায়ে। বাহ বাহ, মাশাআল্লাহ হিশাম, চমৎকারভাবে এই গানে গানে আমাদের গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে। খুবই চমৎকার গেয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। হিশাম, আমরা তোমার তো গানের আরো অনেক রিকোয়েস্ট আছে, এ পর্যায়ে আমরা কোন গানটি শুনবো? এ পর্যায়ে আমরা শুনবো কাজী নজরুল ইসলামের রচিত একটি বিখ্যাত ইসলামী গান দূর আজানের মধুর ধ্বনি। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, একই খুশির অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, মনে জাগে হাজার বছর আগে ডাকে তো বিলাল এমনি অনুরাগে, মনে জাগে হাজার বছর আগে ডাকে তো বিলাল এমনি অনুরাগে, তার খোশলে হান মাতাই তো প্রাণ, তার খোশলে হান মাতাই তো প্রাণ, গলাই তো পাশান, ভাষাই তো মদিনারে প্রেমে, ভাষাই তো মদিনারে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, তোরা ভোল গৃহ কাজরে মুসলিম থাম, চল খোদার রাহে শোন ডাকিছে ইমাম, তোরা ভোল গৃহ কাজরে মুসলিম থাম, চল খোদার রাহে শোন ডাকিছে ইমাম, মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক, মেখে দুনিয়ারি খাক বৃথা রহিলি না পাক, চল মসজিদে তুই শোন মুয়াজ্জিনের ডাক, তোর জনম যাবে বিফলে যে ভাই, তোর জনম যাবে বিফলে যে ভাই, এই বাদাত বিনারে। দূর আজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরি মিনারে, একই খুশির
অধীর তরঙ্গ উঠলো জেগে প্রাণের কিনারে দূরাজানের মধুর ধ্বনি বাজে বাজে মসজিদেরই মিনারে। আমাদের জাতীয় কবির অনবদ্য সৃষ্টি একটি গান তুমি আমাদেরকে শুনিয়েছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তবে এই পর্যায়ে দর্শক আমরা আমাদের আরেকজন বন্ধু আছে, তার কাছ থেকে আমরা আবৃত্তি শুনবো। ওয়াজিহা, আমরা এবার কোন আবৃত্তি আমরা শুনবো? কবি অসিত দাসের স্বাধীনতা কবিতাটি আমি এখন আবৃত্তি। স্বাধীনতা, অসিত দাস। স্বাধীনতা তুমি শহীদের ভূমি, মায়ের মুখের হাসি, ঝর্ণার গান, নদী কলতান, রাখালের মিঠে বাঁশি। কাজী নজরুল যেন বুলবুল, তোমার সুরের রেশ, রবির কবিতা তার তুমি মিতা, ছন্দে ছড়াও দেশ। তুমি স্বাধীনতা মেনো রূপকথা, রক্ত নদীর গান, উদাসী বাউল, বনে ফোটা ফুল, ঝুড়ি সুরের তান। বুক ভরা আশা তুমি ভালোবাসা, নয়নের স্বপ্ন কলি। উদাস দুপুরে সুরের নুপুরে কত কথা তাও বলি। তুমি অপরূপ সুগন্ধি ধূপ, ভোরের রক্ত রবি। তুমি বাংলার কণ্ঠের হার, সোনা রং আঁকা ছবি। তুমি নকশির কাঁথা, গৌরব গাথা, পাখির গানের সুর, সুরের আকাশ, বাউল বাতাসে সোনা সোনা রোদ্দুর। স্বাধীনতা তুমি এই মাটি চুনি, সফলের মাঠে হাসি, আর তারা ফুল নিয়ে মন ভরে দিয়ে আমাদের ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ ওয়াজিহা। হিশাম, আমরা তো তোমার গান শুনছিলাম, তো এবার তোমার কাছে জানতে চাওয়া যে কণ্ঠ নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ইনশাল্লাহ আমার পরিকল্পনা, আমি এই কণ্ঠ আরো অনেক দূরে নিয়ে যেতে চাই, যেন আমার কণ্ঠের মাধ্যমেই আমি ইসলামকে এবং এই সঙ্গীত জগৎকে অনেক দূর নিয়ে যেতে পারি। এবং আমার নিজের ইচ্ছা আছে, আমি পেশায় যাই হই না কেন পাশাপাশি একজন বড় শিল্পী হতে চাই এবং এই গানকেই বুকে ধারণ করে আমি সামনে এগিয়ে যেতে চাই। আচ্ছা, তুমি এখন কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7। ক্লাস 7-এ পড়ো। জি। তুমি এই অল্প বয়সে মানুষের এত ভালোবাসা পেয়েছো, এত অনুপ্রেরণা পাচ্ছ, তোমার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে এবং জেনে আরো ভালো লাগে যখন অনেকে আমার কাছে গানের রিকোয়েস্ট করে, এবং তখন আমার আরো ভালো লাগে যে আমি মানুষের কাছে এত প্রিয় এবং সকলে আমাকে এত ভালোবাসেন। আসলে সবকিছু শুধু আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয়। তবে আমরা যেটা শুনেছি সবকিছুর পেছনে তোমার মায়ের অনেক অবদান। জি। আমরা দোয়া করি আল্লাহ যেন তোমার মাকে উত্তম যাজা দান করেন। আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সেলিম রেজা বলছি, বগুড়া থেকে। ও সেলিম রাজা ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, আমি হিসাবের কণ্ঠে কখনো যদি কেউ জানতে চায় কোথায় বলো তুমি দুঃখ ক্লেশ, জি। এই গানটি শুনতে যাবো। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে হিশাম। আরেকটি দেশের গানের রিকোয়েস্ট জি। এসছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এবার সেই গানটি শুনি। কোন গান জি, শুনবো? কখনো যদি কেউ জানতে চাই মাত্র রিকোয়েস্ট করলেন। হ্যাঁ, তাহলে শুনি আমরা সেই গানটি। কখনো যদি কেউ জানতে চায়, কখনো যদি কেউ জানতে চায়, কোথায় ভোলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ। সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য আমি ধন্য। লক্ষ মানুষ জীবন দিল দেশের মাটির জন্য, লাল সবুজ এক স্বাধীন পতাকা পেয়ে ধন্য আমি ধন্য।
ভাষার জন্য রক্ত দিয়ে হলো ভাষা সৈনিকদের দেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ, সে আমার বাংলাদেশ। কখনো যদি কেউ জানতে চায়, কখনো যদি কেউ জানতে চায়, কোথায় ভুলো তুমি দুঃখ ক্লেশ, কার রূপেতে নবচেতনায় ঘটে যায় উন্মেষ, সে আমার বাংলাদেশ, 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 সে আমার বাংলাদেশ। বাহ বাহ হিশাম, আবারও ধন্যবাদ তোমাকে মহান স্বাধীনতার এই দিনে চমৎকার একটি দেশের গান শোনানোর জন্য। এবার যাচ্ছি ওয়াজিয়ার কাছে। তুমি কোন ক্লাসে পড়ছো? আমি ক্লাস 5 এ পড়ছি। কোথায় পড়ছো? আমি মানার ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে। আচ্ছা, এই যে তুমি চমৎকার ভাষা বা চমৎকার ভাবে কবিতা আবৃত্তি করছো, বা এই আবৃত্তির পেছনে কার অনুপ্রেরণা? তুমি? আমার আম্মুর একটি বড় অবদান রয়েছে, সে না থাকলে আমি মনে হয় কবিতা আবৃত্তি এত ভালো করে করতে পারতাম না। দর্শক, আমরা আমাদের দুই খুদে বন্ধুর কাছ থেকে জানলাম তাদের এই দুজনেরই এই জায়গায় আসার পেছনে তাদের মায়েদের অনেক অবদান। দর্শক, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে। হিশাম, আমরা হয়তো আর একটি গান শুনতে পারবো। জি। তাইলে আমরা এখন কোন গানটি শুনবো? আজ মহান বিজয় দিবস এবং স্বাধীনতা দিবস, সুতরাং আমি আমার শেষ গানটিও দেশ গান হিসেবে নির্বাচন করেছি। হ্যাঁ, তাহলে আমরা শুনি সেই গানটি। জি। কোন দেশেতে পাবি রে তুই 6টি ঋতুর খেলা, ও কোন দেশেতে পাবি রে তুই 6টি ঋতুর খেলা, ও গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তের মেলা, সে আমার বাংলাদেশি, সে আমার বাংলাদেশি, সজীব সুজলা শস্য সুফলা, মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা, দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। বুকের ভেতর লুকিয়ে রাখে লুকিয়ে থাকা হাজার নিবিড় নদী, জারি সারি ভাটিয়ালের সেই নদীরা বয়রে নিরবধি, মাঝ দরিয়ায় হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে হাল ঘুরিয়ে মন মাঝিরা পাল উড়িয়ে পাল উড়িয়ে পাল উড়িয়ে দিক হতে দিক দিগন্তে যায়, দিগন্তে যায়, দিগন্তে যায়, ভাসিয়ে সুখের ভেলা, মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা, দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। কোন দেশেতে পাবি রে তুই 6টি ঋতুর খেলা, ও গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে হেমন্ত শীত বসন্তের মেলা, সে আমার বাংলাদেশি, সে আমার বাংলাদেশি, সজীব সুজলা শস্য সুফলা, মন মাতানো প্রাণ জুড়ানো দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা, দেশ চির শ্যামলা রে, দেশ চির শ্যামলা। বাহ, মাশাআল্লাহ হিশাম, অনেক অনেক সুন্দর গেয়েছো। আসলে এই গানটির মাধ্যমে আমাদের দেশের 6টি ঋতুর কি চমৎকার দৃশ্য ফুটে উঠেছে। জি, আর উল্লেখ্য এই গানের গীতিকার আমাদের শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক, এবং সুর করেছেন শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী স্যার।
অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমাদের খুদে বন্ধুদের পরিবেশনায় চমৎকার স্বাধীনতার আয়োজন কথা গানি স্বাধীনতা। তো হিশাম, আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি তোমার কিছু বলার থাকে। অবশ্যই তো এটা বলতেই হবে যে আপনারা আমার জন্য দোয়া করবেন এবং প্যান ভিশনকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমাকে এত দূর এই পর্যায়ে আনার জন্য। এবং আজকের 26শে মার্চের স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে সকলের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ তোমাকে। ওয়াজিহা, তোমার যদি কিছু বলার থাকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি প্যান ভিশনকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে এখানে আনার জন্য এবং আজকে 26শে মার্চের শুভেচ্ছা জানিয়ে আমি অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে, হিশাম এবং ওয়াজিহা, তোমাদের দুজনকে আবারও অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন আমাদের খুদে বন্ধুদের পরিবেশনায় প্যান ভিশন টিভির আয়োজন স্বাধীনতার বিশেষ অনুষ্ঠান কথা গানি স্বাধীনতা। বুঝতে পারছেন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে প্যান ভিশনের পর্দায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে, থাকুন প্যান ভিশনের সাথে। আল্লাহ হাফেজ। ওযু করে ফেল রে ধুয়ে নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে ফেল রে চোখের পানি। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।